ক্লাস 9-এর এই যে রৈখিক সহ সমীকরণ মানে অপনয়ন তুলনামূলক বজ্রগুণন এই যে পরিবর্তন পদ্ধতিগুলো আছে তারই কোষে দেখি 5.7 এই চ্যাপ্টারটা আমি দেখাচ্ছি। 6 পর্যন্ত অলরেডি আগে ভিডিও দিয়েছি। এটা 7 নম্বর অঙ্ক আমি দেখাচ্ছি। লালিমা রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে 11/12 সম্পন্ন হয়। সহ সমীকরণ সহ সমাধান করে লালিমা রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে সেটা হিসাব করি। তাহলে কে কতদিনে কাজ করেছে সেটা বলে দিয়েছে। আমরা ধরে নেব, ধরি লালিমা সমস্ত কাজ করে x দিনে এবং রমেন সমস্ত কাজ করে y দিনে। তাহলে অতএব লালিমা 1 দিনে করে 1/x অংশ এবং রমেন 1 দিনে করে 1/y অংশ। ঠিক আছে, একদিনে কতটা করে কাজ করে সেটা বের করে নিলাম। তাহলে এবার কি হবে, অতএব যেহেতু লালিমা 4 দিনে করেছে, 4 দিনে কতটা কাজ করবে 4/x, আর রমেন 3 দিনে করেছে 3/y। এই কাজটা করলে তাদের কত হচ্ছে 2/3 কাজ সম্পন্ন হচ্ছে। তাহলে এই সমীকরণটাকে আগে একটু সমাধান করে নিয়ে আমাদের সমীকরণটা সহজ সরল সমীকরণ বার করতে হবে। তাহলে 4/x = 2/3 মাইনাস 3/y। তাহলে 4/x = লসাগু কত হবে 3y। 3 দিয়ে ভাগ করলে y থাকে, তার মানে 2y মাইনাস y দিয়ে ভাগ করলে 3 থাকে 9। এবার গুণ করলে কি হচ্ছে x × 2y - 9 = 4 × 3 = 12y, বা 2y - 9 না, x = আমাদের x এর মান বের করব। তাহলে x = 12y বাই 2y - 9। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইটা এইভাবে তৈরি করার অর্থ হচ্ছে আমি তুলনামূলক পদ্ধতিতে অঙ্কটা করব, তাই x এর মানটা আমি বের করে নিয়েছি। এ দেখো কোনাকুনি গুণ করেছি x × এইটা 2y - 9 সমান 4 × 3y মানে 12y। তাহলে x = কত হচ্ছে 2y - 9টা এসে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার বলছে কন্ডিশান যে লালিমা 3 দিন রমেন 4 দিন। তাহলে লালিমা 3 দিনে কতটা করে 3/x, রমেন 6 দিনে 6/y। তাহলে কত হবে 11/12 কাজ হবে। ঠিক আছে, 11/12 কাজ হবে। তাহলে এই যে সমীকরণটা এটাকে আবার সমাধান করব আমরা। 3/x = 11/12 মাইনাস 6/y। 3/x = লসাগু হচ্ছে 12y। এই যে 12 আর y আছে মানে 12y। 12 দিয়ে ভাগ করলে y থাকে, তাহলে 11y মাইনাস y দিয়ে ভাগ করলে 12 থাকে, 12 × 6 = 72। ওকে, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো x × এইটা গুণ করবো, কারণ x এর মান যেহেতু বের করবো এক্সটা আগে গুণ করবো। y - 72 = 12 × 3 = 36। এই যে 12 × 3 = 36y। তাহলে x সমান কত হচ্ছে 36y বাই 11y - 72। এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার তুলনামূলক পদ্ধতি যেমন হয়, দুটো x এর মান পেয়েছি, এই দুটোকে সমান করে দিলে
এক্সের মান ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। এই দুটো সমান করলে প্রথমে হচ্ছে ওয়াইয়ের মান বেরোবে, সেই মানটা বসিয়ে দিতে হবে, তাহলে এক্সের মান হয়ে যাবে। ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, এটা 7 নম্বর অঙ্ক দেখালাম। এবার কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8-এ কী বলেছে দেখো, বলেছে আমার মা 2 ধরনের শরবত তৈরি করলেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কেজি চিনি, দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কেজি চিনি মিশিয়েছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.9 কেজি। তাহলে এবার এটাকে সমীকরণ গঠন করে 150 লিটার শরবতে চিনি কতটা আছে সেটা আমাদের বের করতে হবে। শরবত কতটা পরিমাণ মেশাবো সেটাই ঠিক করব। 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো সেটাই আমাদের ডিটারমিনেশন করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, 100 লিটারে একবার 5 কেজি চিনি মিশিয়েছে, আর একটাতে 100 কেজিতে 8 কেজি চিনি মিশিয়েছে। তাহলে 2 ধরনের শরবত মিশিয়ে আমি 150 লিটার তৈরি করব, তাতে চিনি থাকবে এইটা। ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথম ধরনের শরবতে প্রতি লিটারে চিনির পরিমাণ কত হবে? 5/100। 100 লিটারে 5 কেজি, তাহলে 5/100 কেজি, আর 5/100 অংশ সমান হচ্ছে 5 একে 5, 5 20 100, তাহলে 1-এর 20 অংশ। ক্লিয়ার? আবার দ্বিতীয় ধরনের শরবতে প্রতি লিটারে চিনির পরিমাণ 8 কেজি চিনি মিশিয়েছে, তাহলে কত হবে? 8/100 সমান হচ্ছে 4 2 8, 4 25 100, তার মানে 2-এর 25 অংশ। ঠিক আছে? প্রতি লিটারে চিনির পরিমাণ মানে 1 লিটারে চিনির পরিমাণ এইটা আছে। এবার আমি ধরি প্রথম ধরনের শরবতে X লিটার ও দ্বিতীয় ধরনের শরবতে Y লিটার মেশানো হলো। ক্লিয়ার? তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে X লিটার Y লিটার মেশানো হলো। তাহলে আমরা প্রথম একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, অতএব X + Y সমান হচ্ছে 150 লিটার, মোট 150 লিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি X সমান 150 - Y, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকেও তুলনামূলক পদ্ধতিতে করব। এটা প্রথম সমীকরণ হলো। এবার দ্বিতীয় সমীকরণটা কি হবে? আবার বলেছে 150 লিটার বানানো হবে। 150 লিটার বানানো হবে। এই যে 1-এর 20 অংশ প্রথম প্রকারে ছিল, ঠিক আছে? তাহলে X/20 প্লাস মানে 1/20, তার সঙ্গে X গুণ 2/25 মানে 2Y/25 ইজিক্যাল টু কত? 9/2-3। এই যে প্রতি লিটারে 1-এর 20 অংশ প্রথমটাতে চিনি ছিল, দ্বিতীয়টাতে 2-এর 25 অংশ চিনি ছিল, তাহলে X আর Y মেশানো হয়েছে, তাহলে এই সমীকরণটা পাবো। এটাকে আমাদের একটু সমাধান করে নিতে হবে। এটাকে সমাধান করব। 25 আর 20 লসাগু কিন্তু 100 হয়। 20 5-এ 100, 25 4-এ 100, তাহলে 20 5-এ 100, তাহলে কত হচ্ছে? 5X প্লাস 25 4-এ 100, 4 2 8Y ইজিক্যাল টু 9 3 27, 27 দিয়ে 29-এর 3, 9 দিয়ে 27 দিয়ে 29, 29-এর 3। এবার একটু কোনাকুনি গুণ করে নেব। 3 5-এ 15X
প্লাস 3 8 24 ওয়াই ইজিক্যাল টু 2900। ক্লিয়ার? 2900। তাহলে এক্স ওয়াই নাম্বার এই যে আমরা করে নিয়েছি এক্স ওয়াই নাম্বার যে কোনো পদ্ধতিতে সমাধান করবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ রেখে দিচ্ছি, এটার দরকার নেই। এই দেখো, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, যে পদ্ধতি তোমাদের সুবিধা হয় সেই পদ্ধতিতে সমাধান করবে, দেখবে এক্সের মান বেরিয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের করে আবার পাঠিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 8 হলো। এবার হচ্ছে কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9-এ কী বলেছে দেখো, গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। এবার বলছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের যদি 20% ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছে। তাহলে আমি প্রথমেই ধরি অখিলবাবু এক্সটি ও ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছেন। ঠিক আছে, এক্সটি ভোট আর ওয়াইটি ভোট পেয়েছে। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, বলছে অখিলবাবু জিতেছে, ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেছে। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 75। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই সমান 75। তাহলে এই যে সমীকরণটা পেলাম এইটাকে 1 নম্বর ধরে নিই। আবার বলছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, অখিলবাবুকে তো এক্সট্রা ভোট দিয়েছে, অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% যদি ছন্দাদেবীকে দিতেন তাহলে অখিলবাবু ভোট পেতেন, অখিলবাবু ভোট পেতেন। অখিলবাবু ভোট তো এক্সটি ছিল, এক্স মাইনাস 20%, 20/100 ইন্টু এক্স। এই এক্সের 20% ভোট যদি অখিলবাবুকে না দিত তাহলে কতটা ভোট পেত? মাইনাসটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। এক্স মাইনাস 20x/100, 20 5 100, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস x/5। তার মানে এটা বিয়োগ করলে কত হবে? 5 1 5, 5x মাইনাস এক্স, 4x/5টি ভোট পেত কে? অখিলবাবু। তাহলে এ কত ভোট পেত? ছন্দাদেবী। ছন্দাদেবী ভোট পেতেন কত ভোট পেতেন? ছন্দাদেবী তো ওয়াইটি ভোট ছিল, তার সঙ্গে ওই অখিলবাবুর হচ্ছে যে 20টা ভোট, 20%, মানে 20x/100, এই ভোটটা যদি ছন্দাদেবী পেত তাহলে কত হতো? 20 5 100, তাহলে এটা হতো 5y প্লাস এক্স, 5y প্লাস x/5, এতটি। ক্লিয়ার? তাহলে শর্তানুসারে কী হতো? ছন্দাদেবী জিতে যেত 19 ভোটে, তাহলে ছন্দাদেবীর ভোটটা বেশি। তাহলে সমীকরণটা কী হবে? অতএব 5y প্লাস x/5 মাইনাস 4x/5, মানে ছন্দাদেবীর ভোট মাইনাস অখিলবাবুর ভোট সমান হচ্ছে 19। তাহলে এই যে দুটো সমীকরণ সমাধান করলেই হবে। এবার এটাকে একটু সমাধান করে নিচ্ছি। লসাগু হচ্ছে 5, তাহলে 5y প্লাস এক্স মাইনাস 4x ইজিক্যাল টু 19, বা মাইনাস 4x না মাইনাস 3x, এই যে মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 3x প্লাস 5y সমান হচ্ছে 19 5 95। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান 75, 2 নম্বর সমীকরণ মাইনাস 3x প্লাস 5y সমান 95। এই দুটো সমীকরণ সমাধান করলে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। ওকে, নেক্সট আর একটা অঙ্ক দেখো, কোশ্চিন নম্বর 10। কোশ্চিন নম্বর 10-এ বলেছে রফিকদের আয়তাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার, বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি হয়।
কিন্তু 2 মিটার হ্রাস করলে 3 মিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্যপ্রস্থ ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সমীকরণ গঠন করে মেঝের দৈর্ঘ্যপ্রস্থ বার করি। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে দৈর্ঘ্য সমান এক্স আর প্রস্থ সমান ওয়াই। দৈর্ঘ্য এক্স, প্রস্থ সমান ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই মিটার স্কোয়ার। এটা হচ্ছে এক্স ওয়াই মিটার, এক্স মিটার। ওকে, এটা হলো। তাহলে শর্তানুসারে কী বলেছে? দৈর্ঘ্য যদি 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করি, তাহলে এক্স প্লাস ওয়াই, না সরি, অতএব এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 3, মানে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করানো হলো, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করানো হলো। তাহলে এক্স প্লাস 2 আর হচ্ছে ওয়াই প্লাস 3। দৈর্ঘ্য এটা প্রস্থ, ওয়াই মানে প্রস্থ 3 মিটার বেড়েছে, দৈর্ঘ্য 2 মিটার বেড়েছে। তাহলে এক্স প্লাস 2 আর ওয়াই প্লাস 3 ইজিক্যাল টু কত হতো? 75 বর্গমিটার বৃদ্ধি পেত। তাহলে ক্ষেত্রফল তো ছিল আগে এক্স ওয়াই, সঙ্গে বৃদ্ধি পেত 75। এটা একটা সমীকরণ, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। অথবা এটাকে সমাধান করলেও করে নিতে পারি আমরা। যদি আমি সমাধান করি, দেখো সমাধান, তাহলে 1 নম্বরটা কেটে দিচ্ছি। সমাধান করলে কী হবে? এটাকে আগে গুণ করতে হবে। এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y প্লাস 6, 3 দুগুণে 6 ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস 75। দেখো এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে? 3x প্লাস 2y ইজিক্যাল টু 75, এপাশে মাইনাস 6, 69। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার একবার কন্ডিশান বলেছে যে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করা হলো। দৈর্ঘ্য 2 মিটার হ্রাস মানে এক্স মাইনাস 2, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হলো না, তাহলে ওয়াই প্লাস 3। তাহলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে এক্স ওয়াই ছিল প্লাস 15 বর্গমিটার। এই সমীকরণটাকে সমাধান করলে কী হবে? এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y মাইনাস 6, 3 দুগুণে 6 ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস 15। এক্স ওয়াই কেটে গেল, তাহলে কী থাকলো? 3x মাইনাস 2y ইজিক্যাল টু 15 প্লাস 6, 21। 15, এই যে মাইনাস 6 ছিল ওপাশে গেল প্লাস 6, 21। তাহলে এই যে দুটো সমীকরণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আর এই সমীকরণটা সমাধান করলে, যে পদ্ধতি খুশি সমাধান করলে তোমাদের কিন্তু অ্যান্সার এসে যাবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো। সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে, বিশেষ করে বইয়ের যত অঙ্ক আছে সবগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে।